This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মালদার পর এবার নৈহাটি তৃণমূল কর্মী খুন। দিনে দুপুরে চলল গুলি, শুট আউট নৈহাটিতে পরপর 3 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। তৃণমূল কর্মী খুন, তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। পরপর 3 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। নৈহাটিতে চলল গুলি, পানি ট্যাঙ্কিতে পরপর চলল 3 রাউন্ড গুলি। দিনে দুপুরে তৃণমূল কর্মী খুন এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ উঠেছে। সন্তোষ যাদব নামে এক তৃণমূল কর্মী খুন, বয়স 32 বছর। মালদা এর আগে আমরা দেখেছিলাম তৃণমূল কর্মী খুন হয়েছিল, আর এবার নৈহাটিতে শুট আউট, দুষ্কৃতীদের গুলিতে খুন হলো সন্তোষ যাদব। ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। নৈহাটি পানি ট্যাঙ্কির কাছে ঘটনাটি ঘটে, পরপর 3 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। এর আগে আমরা দেখেছিলাম ব্যারাকপুরে, টিটাগড়ে খুন, আর এবার নৈহাটিতে দিনে দুপুরে পানি ট্যাঙ্কিতে কিন্তু এই তৃণমূল কর্মী খুন হয়েছে। দিনে দুপুরে এই খুনের ঘটনা, 3 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। খুন সন্তোষ যাদব নামে এক তৃণমূল কর্মী, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই খুনের অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুব্রত পাল। সুব্রত, দিনে দুপুরে তৃণমূল কর্মী খুন, খুনের পেছনে আসল কারণটা কি? পুলিশি তদন্তে ঠিক কি উঠে আসছে এই বিষয়ে? দেখো অঙ্কিতা, তোমাকে জানিয়ে রাখি যে বারাকপুরের পর ফের প্রকাশ্য দিবালোকে শুট আউটের ঘটনা ঘটলো নৈহাটিতে। অর্থাৎ বারাকপুর শিল্পাঞ্চলে বারাকপুরের পর একেবারে নৈহাটিতে আজ ভর দুপুরে 3:55 নাগাদ এক তৃণমূল কর্মী সে কোনো কাজ সেরে বাইকে করে বাড়ি ফিরছিল এবং জানা গেছে এই সন্তোষ যাদব নামে সেই তৃণমূল কর্মী যখন বাড়ি ফিরছিল তখন তার পথ আটকে দাঁড়ায় 8 জন দুষ্কৃতী এবং সেই 8 জন দুষ্কৃতী তার পথ আটকে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথম গুলিতে তার পাশ দিয়ে বেরিয়ে যায়, তারপরে গুলিতে একেবারে তার কপালে গুলি করে এবং তার মৃত্যু নিশ্চিত করার জন্য আরো 2টি গুলি করে। মোট 3টি গুলি তাকে করা হয়। এরপর যখন খবর পায় যে এই সন্তোষ যাদব নামে তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছে, তখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা যখন সেখানে ছুটে যায়, সেখান থেকে দুষ্কৃতীরা একেবারে চম্পট দেয় এবং তারপর তাকে রক্তাক্ত অবস্থায় নৈহাটি স্টেট জেনারেল হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর এই খবর পেয়ে নৈহাটি স্টেট জেনারেল হসপিটালে আসেন নৈহাটির নবনির্বাচিত বিধায়ক তৃণমূল কংগ্রেসের সনদ দে এবং তিনি এসে সরাসরি এই ঘটনার জন্য অভিযোগ করেন অর্জুন সিং আশ্রিত 2 জন দুষ্কৃতীর বিরুদ্ধে। রাজেশ সাউ এবং চিন্টু সিং সহ মোট 8 জন ছিল, সেই 8 জনই তাদের পথ আটকেছে। রাজেশ সাউ এবং চিন্টু সিং এবং অন্যান্য যে বাকি 6 জন ছিল, অর্থাৎ মোট 8 জন মিলে তার পথ আটকায়, তাকে গুলি করে এবং সেই গুলিবিদ্ধ অবস্থায় তার মৃত্যু হয়। এবং এই ঘটনার জন্য সরাসরি বারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংকেই দায়ী করেছেন যে এই শেষ লোকসভা নির্বাচনে তিনি হেরে যাওয়ার পর বারাকপুরকে নতুন করে অশান্ত করার জন্য এই ধরনের কিন্তু শুট আউটের ঘটনা তিনি ঘটাচ্ছেন এবং এই শুট আউটের ঘটনা ঘটিয়েছেন সেই অর্জুন সিং এর আশ্রিত 2 দুষ্কৃতী রাজেশ সাউ এবং চিন্টু সিং এই অভিযোগ কিন্তু করেছেন। এবং নৈহাটি থানায় সেই লিখিত অভিযোগের ভিত্তিতে নৈহাটি থানার পুলিশ কিন্তু এই সেই রাজেশ সাউ, চিন্টু সিং সহ বাকি 8 জনের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে। আমরা জানি যে বারাকপুরে একেবারে ভর দুপুরে যে শুট আউটের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার 10 ঘন্টার মধ্যে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল এবং এই ক্ষেত্রেও এখন দেখার বিষয় যে বারাকপুর পুলিশ কমিশনারেটে পুলিশ প্রশাসন যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই রাজেশ সাউ, চিন্টু সিং সহ বাকি যারা রয়েছে তাদেরকে পুলিশ কত তাড়াতাড়ি গ্রেপ্তার করতে পারে। যদিও বিজেপির পক্ষ থেকে কিন্তু এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। বলা হচ্ছে যে বিজেপি এই ধরনের খুনের রাজনীতির সাথে যুক্ত নয়, এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল এবং তার জেরেই কিন্তু এই খুনের ঘটনা ঘটেছে। যার বিরুদ্ধে অভিযোগ সেই অর্জুন সিং এর এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অর্জুন সিং এর বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছে যে অর্জুন সিং এর আশ্রিত দুষ্কৃতীরাই কিন্তু এই গুলি চালানোর ঘটনার সাথে যুক্ত। অর্জুন সিং এর প্রতিক্রিয়া না পাওয়া গেলেও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে তারা বলেছে তৃণমূলের এটা গোষ্ঠীকন্দলের লড়াই এবং এলাকা দখলকে কেন্দ্র করে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। যদিও নৈহাটি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং যাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন সেই 2 যুবকের খোঁজে কিন্তু ইতিমধ্যেই নৈহাটি থানার পুলিশ কিন্তু তল্লাশি শুরু করেছে। অঙ্কিতা, সুব্রত, ব্যারাকপুর শিল্পাঞ্চলে বারবার এই খুনের ঘটনার ছবি আমরা দেখতে পাই, তাহলে তো নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।
দেখো তো একটা কথা বলে রাখি যে বারাকপুর শিল্প অঞ্চল একটা সময় কিন্তু দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গিয়েছিল। তারপর 2011 সালে যখন রাজ্যে একেবারে রাজনৈতিক পট পরিবর্তন ঘটে, সেই সময় কিন্তু 2011 সালে 20শে জানুয়ারি বারাকপুর শিল্প অঞ্চলে কিন্তু বারাকপুর পুলিশ কমিশনারেট তৈরি করা হয় এই দুষ্কৃতী দমনের লক্ষ্য নিয়ে। তারপর কিন্তু বারাকপুরে বেশ কিছুটা হলেও দুষ্কৃতী রাজ কিন্তু অনেকটাই কমে গিয়েছিল। তারপর 2019 সালে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের পর কিন্তু অশান্ত হয়ে উঠেছিল একেবারে বারাকপুর শিল্প অঞ্চলে ভাটপাড়া, কাকিনাড়া, জগদ্দল সহ বারাকপুরের বিস্তীর্ণ এলাকা। এবং সেই ঘটনার পর আমরা দেখেছিলাম যে 2021-এ বিধানসভা নির্বাচনের পর কিন্তু আবার বারাকপুর শিল্প অঞ্চলে শান্তি ফিরে আসে। কিন্তু দেখা গেল এই এক মাসের ভেতরে পর ভর দুপুরবেলা দুটো শুটআউটের ঘটনা, এবং দুটোই কিন্তু প্রকাশ্য দিবালোকে। একটা তো একেবারে পুলিশের যে ঘেরাটোপ, সেই ঘেরাটোপ থেকে ঢিলছোড়া দূরত্বের মধ্যে বারাকপুরে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। তারপর আজ ফের নৈহাটিতে এই একেবারে শুটআউটের ঘটনা। এই নিয়ে কিন্তু ফের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বারাকপুর পুলিশ প্রশাসনকে। যদিও বারাকপুরের ক্ষেত্রে 10 ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন ও অভিযুক্ত 3 জনকেই গ্রেপ্তার করেছিল, এই ক্ষেত্রে কত তাড়াতাড়ি গ্রেপ্তার করে সেদিকেই তাকিয়ে রয়েছে। এবং রাজনৈতিক নেতারা মনে করছে যে পুলিশ প্রশাসনের উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে, এই বারাকপুরের ঘটনার মতো এই ঘটনাতেও যারা যুক্ত তাদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করবে। অঙ্কিতা, বেশ নজর রাখো, ধন্যবাদ তোমায়। নৈহাটিতে দিনে দুপুরে চলল গুলি, তৃণমূল কর্মী খুন। সন্তোষ যাদব নামে এক তৃণমূল কর্মী খুন হয়েছে বলে জানা যাচ্ছে। বয়স 32 বছর। নৈহাটির পানি ট্যাঙ্কির কাছে এই ঘটনাটি ঘটে। 3 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ, এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই এই অভিযোগ তুলেছে। যদিও বা বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে তাদের কখনোই এই ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত নয়, এবং এটি হচ্ছে তৃণমূলের গোষ্ঠীকন্দল। ও বাড়ি ফিরছিল 3:55, তখন অর্জুন সিং এর পোষা গুন্ডা রাজেশ সাউ, যাকে ধাওড়া বলে ডাকে, সে রাজেশ সাউ, চিন্টু সিং সহ আরো 8 জন বাইক নিয়ে ঘিরে ধরে তাকে গুলি চালায়। একটা গুলি কানের পাশ দিয়ে বেরিয়ে যায়, একটা কপালের মাঝখানে লাগে, একটা নাকের ঠিক এই ওপরটায় লাগে, আর একটা এইখানটায়। 3টে গুলিতে তাকে আমার দলের কর্মীরা খবর পেয়ে ওখান থেকে তুলে নিয়ে নৈহাটি হাসপাতালে এসছে। এখানে ডাক্তারবাবুরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। ঘটনাটা কেন? এটাই লোকসভা ইলেকশনে হেরে যাওয়ার পর থেকে অর্জুন সিং এই ক্রিমিনালদের ব্যবহার করছে। এই সন্তোষকে এর আগেও মারবার বেশ কয়েকবার চেষ্টা করেছে, সন্তোষকে মারবার। আজকে অর্জুন সিং সফল হলো তার পোষা গুন্ডাদের দিয়ে আমার দলের কর্মীটাকে মেরে দিতে। হেরে যাওয়ার ফলে কি এরকম ধরনের মোটিভ? ওর তো এটা ক্যারেক্টার, অর্জুন সিং এর তো এটা ক্যারেক্টার না যে বিরোধীদের এইভাবে মারো। ওর ক্রিমিনাল পোষাটাই ওর ব্যবসা। বিধায়ক স্টেটমেন্ট দিলেন, সেটাই ঠিক। ঘটনা হচ্ছে সন্তোষ যাদব আমাদের সক্রিয় কর্মী, অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং দীর্ঘদিন সন্তোষ যাদব এই বিজেপির পোষা গুন্ডা, তাদের একটা টার্গেট ছিল সন্তোষের ওপরে, সেই টার্গেটটা আজকে ফুলফিল করলো। আজকে তাকে একা পেয়ে, ফাঁকা পেয়ে তারা নৃশংসভাবে সন্তোষ যাদবকে হত্যা করলো, এবং হত্যা নিশ্চিত করবার জন্য তার মাথায় 3টে গুলি করা হয়েছে। আপনারা বডিটা দেখলেই বুঝতে পারবেন। হাসপাতালে আসার পরে তাকে মৃত হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং সন্তোষ যাদব আর ধাওড়া রাজেশ, যাকে ধাওড়া রাজেশ বলে, রাজেশ সাউ, তার ব্যবসাটাই তো অবৈধ ব্যবসা।